শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র জুমার নামাজের পরপরই তারা সংক্ষিপ্ত সমাবেশ শুরু করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলছে এই বিক্ষোভ সমাবেশ। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন তারা পবিত্র জুমার নামাজের পরপরই এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলামী ছাত্র আন্দোলন আমি কে তুমি কে হাদি হাদি আমি কে তুমি কে হাদি হাদি। আমার ভাই কবরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের প্রায় 1 মাস হয়ে গেছে, অর্থাৎ শহীদ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে এবং তাকে যে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এর 1 মাস হয়ে গেছে। তারই কারণে কিন্তু অর্থাৎ 1 মাসের পরও কিন্তু মূল যে আসামি তারা গ্রেপ্তার হননি, তারই দাবিতে অর্থাৎ আসামিদের বিচারের দাবিতে চলছে এই বিক্ষোভ মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিলের আগেই কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সমাবেশ শুরু হয়েছে, বিক্ষোভ সমাবেশ। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে পবিত্র জুমার নামাজের পরপরই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যারা ইসলামী আন্দোলনে রয়েছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশ। আমি কে তুমি কে আমি কে তুমি কে বললে গেছে হাদি ভাই হাদি হত্যার বিচার চাই বললে গেছে হাদি ভাই হাদি হত্যার বিচার চাই বললে গেছে হাদি ভাই হাদি হত্যার বিচার চাই। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। এক এক অ্যাকশন এক এক অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন এক এক অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন এক এক অ্যাকশন এক এক অ্যাকশন। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার কার্যক্রম এখন পবিত্র কালামুল্লাহ পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভারতীয় আগ্রাসন পশ্চিমা আধিপত্যবাদ বিরোধী এই আন্দোলনে অগ্রযাত্রায় ফেরারি থেকে শুরু করে বিশ্বজিৎ থেকে শুরু করে আবহাওয়ার থেকে শুরু করে জুলাই যোদ্ধা হাদি হত্যার বিচারের কার্যক্রম আমরা এখনো দেখি নাই।
আজকে এই জুলাই যোদ্ধারা বাংলাদেশে বেঁচে আছে। আমরা যতদিন থাকবো কোন ধরনের আগ্রাসন, হিন্দুত্ববাদী পশ্চিমা ধ্বজাধারী আদর্শ এবং পশ্চিমা কোনো আধিপত্যবাদ বাংলার জমিনে থাকতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ পাঠ থেকে তেলাওয়াত করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা জুবায়ের আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. সংগ্রামী সাথী বন্ধুগণ, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সহ সভাপতি ছাত্র নেতা এইচ.এম. হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার পূর্ব সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ ও প্রশাসনের ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাইয়েরা, আমরা সকলে অবগত আছি আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যিনি সংগ্রাম করেছিলেন, আধিপত্যের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন, আমাদের সকলের পরিচিত মুখ, বাংলার তাওহীদি জনতার কণ্ঠস্বর আমাদের হাজী ভাই হত্যার এখনো পর্যন্ত আমরা সুস্থ কোনো বিচারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা হাজী ভাইয়ের হত্যার আসামিদের নাম প্রকাশ দেখছি, কিন্তু তাদেরকে কেন এখনো এই ইন্টারিম সরকার কেন এখনো গ্রেফতার করতে পারছে না? এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই ইন্টারিম অনেক দুর্বল, এবং প্রশাসনের ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান করে বলবো এবং এই ইন্টারিম সরকারকে বলবো অনতিবিলম্বে অতি দ্রুত এই খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য। অন্যথায় বাংলার ছাত্র সমাজ এবং বাংলার এই আধিপত্যবাদ বিরোধীর সকল শক্তি ঐক্যবদ্ধ। এখন এই শক্তি যখন ঝাঁপিয়ে পড়বে, তখন এই ইন্টারিম সরকার এই খুনিদেরকে, এই হত্যাকারীদেরকে গ্রেফতার করতে বাধ্য হবে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। অতি দ্রুত হাজী হত্যার বিচার চাই। সংগ্রামে উপস্থিতি
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মোস্তফা হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে ভারতীয় আধিপত্য পদযাত্রার সম্মানিত সভাপতি, আমরা বলতে চাই, আপনারা দেখেছেন হাবু হত্যার আজকে 21তম দিন চলে গেছে। ইন্টারিম কিছু লোককে ধরে গ্রেফতার করে কিছুদিন পর একটা তাল বাহানা করতেছে। আমরা বলতে চাই, হাদি ভাই আমাদের বাঙালি লোক ছিল, সে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে। যদি বাংলাদেশের পক্ষে লড়াই করে কারো যদি মৃত্যু হয় এবং যদি তার বিচার না হয়, তাহলে বাংলাদেশ পক্ষে লড়াই করে লাভ রাখি আমাদের। আমরা দেখছি জুলাই মাসে আমাদের যে ছাত্ররা আন্দোলন করতে দেশের জন্য জীবন দিয়েছে, তাদের বিচার করা এখন হচ্ছে না, তাদেরকে যারা হত্যা করছে। পরিশেষে বলতে চাই, 2 দিন আগে আপনারা দেখেছেন কারণ বাজারে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি গুলি করে হত্যা করেছে, সেখানে সালাদ বলছে একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনারা কি বলতে চান? বাংলাদেশের মানুষ খুন হবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভারতীয় আধিপত্য খুন হবে, হত্যা হবে, সেটাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলতেছেন। তাহলে আমরা বুঝে নেব আপনারা ভারতীয় দালাল। এই বাংলাদেশের কোন ভারতীয় দালালের জায়গা হবে না। বাংলাদেশকে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে পবিত্র জুমার নামাজের পরপরই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ হচ্ছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সমস্ত সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আরিয়ান হোসেন ইমন, ছাত্রনেতা মোহাম্মদ আরিয়ান হোসেন ইমন।